আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি যদিও অনেক আগে করা হয়েছিল, কিন্তু এতদিন আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। এবার ঈদের মধ্যে বাড়িতে গিয়ে আমি 1 মাসের মতো ছিলাম। এর মধ্যে আমার ননদরা ঢাকা থেকে বাড়িতে আসছিল সবাই। অনেক দিন পর সবাই মিলে বাড়িতে একসাথে হয়, বাড়িতে ধুমধাম করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, অনেক মজা করা হয় সবাই মিলে। কি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, কি করা হয়েছিল কয়েকদিন সবাই মিলে কিভাবে সময় কাটালাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই দিন সবাই সকাল সকাল উঠেই কাজ শুরু করে দেয়। এখানে আমার শাশুড়ি মা গরুর মাংস ধুয়ে নিচ্ছিল। এরপর এদিকে আমার চাচি শাশুড়িরা মুরগির মাংস কেটে নিচ্ছিল। কেউ আদা জিরা এগুলা বেটে নেওয়া হচ্ছিল। এই যে দেখেন, এখানে আদা জিরা বাটা হয়ে গেছে, কাঁচা মরিচও কেটে নেওয়া হয়ে গেছে, মাংসগুলাও কাটা শেষ। সকালে খাওয়ার জন্য এখানে খিচুড়ি রান্না করা হয়েছে। গরুর মাংস ধুয়ে এনে রাখা হয়েছে। এখানে 2 ধরনের মাছ বের করা হয়েছে, ফ্রিজ থেকে রান্না করা হবে। যেখানে পেঁয়াজ কেটে রাখা হয়েছে। এরপরে আমরা সবাই মিলে সকালে নাস্তা করে নেই। এখানে সকালের নাস্তায় ছিল সেমাই, পরোটা, খিচুড়ি ও ডিম ভাজি। সবাই আমরা এখানে প্লেটে বেড়ে নেই খাওয়ার জন্য। এরপর আমি একটা প্লেটে নিয়ে নেই সেমাই ও পরোটা। সেমাই পরোটা খাওয়া শেষ করে এখানে আমি প্লেটে খিচুড়ি ও ডিম ভাজি নেই। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে খাওয়ার আয়োজন করার জন্য আবার রান্নাঘরের দিকে যাই। এখানে গরু মাংসটা আমার শাশুড়ি মাখিয়ে রেখেছিল পাতিলে। এরপর আমি চুলায় বসিয়ে দিলাম গরু মাংসটি। সবাই মিলে একসাথে হয়ে কোনো কিছু করার আনন্দটাই অন্যরকম। মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। এরপর মুরগির মাংস রান্না করা হবে, এর জন্য আমি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই তো আমার মাংসগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর বড় আম্মা রান্না করতে বসলো। বড় আম্মা হলো আমার শাশুড়ি মায়ের বড় জা। মাংসগুলো রান্না করার জন্য একটা বড় কড়াইতে মাংসগুলো তুলে দেওয়া হয়। বড় আম্মা মাংসগুলো খুব ভালো করে রান্না করে নিচ্ছিল। মাংস রান্না হয়ে গেছে, মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে। এরপর এখানে চাউলের আটার রুটি বানানোর জন্য একটা পাতিলে পানি গরম করে এর মধ্যে চাউলের গুঁড়া ঢেলে দিচ্ছিল পরিমাণ মতো। রুটি বানানোর জন্য এখানে আটার কারি করে নেওয়া হচ্ছিল। এরপর মাছ ভুনা করার জন্য এখানে মাছ মাখিয়ে রেখে এরপর মাছগুলা ভেজে নিচ্ছিল। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজ মরিচ সব ধরনের মশলা দিয়ে কিছু সময় মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দেওয়া হয়। মাছগুলো কষানোর পর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে এই তো মাছ ভুনাটা রেডি হয়ে যায়। এরপরে এখানে বাটা মাছ ভাজি করে নেওয়া হচ্ছিল। আমি সব কিছু অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছিলাম। এরপর অন্যদিকে আমার চাচি শাশুড়িরা সবাই রুটি বানাচ্ছে। দেখেন, এই যে সবাই মিলে রুটি বানানোর কাজে ব্যস্ত। এখানে আমাদের আব্দুল্লাহ শখ করে রুটি বানাচ্ছে। রুটি বানানো শেষ হলে এই দিকে আবার রুটি ভেজে নেওয়া হচ্ছিল। দেখেন, এরপর সবকিছু মোটামুটি রান্না শেষের দিকে। এখন পোলাও রান্না করা হবে। এরপর পোলাওর চাউলটা ভালো করে ধুয়ে নিয়ে এখন একটা পাতিলে চাউলটা ভেজে নেওয়া হচ্ছিল। ভেজে নিয়ে পরিমাণ মতো এখানে পানি দিয়ে পানিটা শুকিয়ে গেলেই এখানে পারফেক্টভাবে পোলাও রান্নাটা হয়ে যায়। অনেক বড় একটা কাঁঠাল নিয়ে আসা হয়। এখানে দেখেন অনেক বড় একটা কাঁঠাল। এরপর কাঁঠালগুলো তুলে নেওয়া হচ্ছিল। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এরপর দুপুরে খাওয়ার জন্য সব খাবার রেডি করে নেওয়া হয়। এরপরে সবাই টেবিলে বসে যায় খাওয়ার জন্য। এখানে মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির খাওয়া। সবাই একসাথে বসে অনেক মজা করে খাওয়া হচ্ছিল। এরপর আমিও খাওয়ার জন্য টেবিলে বসে যাই। এখানে আমি রুটি দুধ কাঁঠাল নিয়েছিলাম খাওয়ার জন্য। এই তো দেখেন পাশের টেবিলে সবাই খাচ্ছে। এখানে সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম। এরপর আমি পোলোয়া নিয়ে নেই, মাছ ভাজি, এরপরে গরুর মাংস নেই, এরপর মুরগির মাংস নেই। সব কিছু দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নেই। এরপর আমরা বিকেলের দিকে এখানে আপু গাছ থেকে পাকা আম পেড়ে নেয়। এরপরে আমি আমগুলো তুলে নিচ্ছিলাম। দেখেন আমগুলো অনেক বড় বড় ছিল। আমগুলো মাখিয়ে খাওয়ার জন্য এখানে আমি বটি দিয়ে আমগুলো ছিলে নিচ্ছিলাম। আমগুলো ছিলে নেওয়া হয়ে গেলে এখন সবগুলো আম আমি পিস পিস করে চিকন চিকন করে কেটে নেই। কেটে নেওয়া হলে আমগুলো মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া দিয়ে মাখিয়ে নেওয়া হয়। মাখিয়ে নেওয়া শেষে সবাই মিলে অনেক মজা করে খাওয়া হয়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে আমার পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।